আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাই যে আমি থাকি হচ্ছে ঢাকাতে। আমার গ্রামের বাড়ি কিন্তু নোয়াখালী। তো আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া এসব কিছু জেলাতে বন্যা হইতেছে। তো এই যে বন্যাটা হইতেছে, এই বন্যাটা হওয়ার কারণ কি? ওইসব এলাকায় যারা বয়স্ক লোকজন আছে, যারা হচ্ছে আজকে 70-80 বছর ধরে ওইখানে থাকতেছে, জন্মই তাদের ওইখানে তারা স্থানীয়। তারপরে তাদের পরিবার, আত্মীয়-স্বজন যারা আছে, সবাই একটা কথাই বলতেছে যে আমরা 30-40 বছরে এরকম বন্যা দেখি নাই। এখন আমার প্রশ্নটা হইতেছে, তারা যেহেতু বলতেছে 30-40 বছরে তারা এরকম বন্যা দেখে নাই, তাহলে হঠাৎ করে এরকম বন্যা যে আসছে, এটা কেন আসছে? আশা করি আপনারা বুঝতেই পারতেছেন। এই যে ভারত ফারাক্কা বাঁধটা খুলে দিছে, এখান দিয়ে পানি আসতেছে, এই পানির কারণেই তো এতগুলো মানুষের পানিবন্দী হয়ে গেছে। আমি একটু আগে টিভিতে দেখলাম 9 লাখ মানুষ পানিবন্দী। এর মধ্যে হচ্ছে কুমিল্লাতে 4 জন মারা গেছে অলরেডি, নোয়াখালীতে 1 জন, ফেনীতে 1 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন। আর হ্যাঁ, এইটা দেখছি। তো চিন্তা করেন, এই যে আপনার কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ, চাঁদপুরের কিছু অংশ, এই সব জায়গায় যে এত বন্যা হইতেছে, এতগুলা মানুষ আটকা পড়ে আছে, তো এতগুলা মানুষের জানমালের কি কোনো ইয়া নাই? এই যে ভারত যে ফারাক্কা বাঁধেরটা খুইলা দিছে, এখান দিয়ে যে পানি আসতেছে, ঠিক আছে, আমি বুঝলাম যে ভারতে আপনার বন্যা, আসাম, ত্রিপুরা এখানে বন্যা হইতেছে, এই জন্য তারা পানি ছাইরা দিছে। আমি 1 মিনিটের জন্য এটাই ধইরা নিলাম। যদি এটাই হয়ে থাকে, তাহলে ওনারা আগাম বার্তা কেন দিল না? তারা আগে থেকে কেন বলল না? তারা তো আগে থেকে বলতে পারতো। আগে থেকে একটা সংবাদ মাধ্যমে জানাই দিতে পারতো যে বাংলাদেশে পানির বাঁধ খুলে দেওয়া হবে, আপনারা যে যার মতো ব্যবস্থা গ্রহণ করেন, বাংলাদেশে বন্যা হইতে যাইতেছে, এটা তো বলতে পারতো। এটা তো তারা বলে নাই। কেন বলে নাই? বুঝেন? এই যে ভারত, হ্যাঁ, বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। আমার তো মনে হয় না বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র। কারণ মানে একটা বন্ধু আরেকটা বন্ধুর ক্ষতি কিভাবে করতে পারে? একটা শত্রু আরেকটা শত্রুর ক্ষতি করে, তাই না? এখন আপনাদের কাছে মনে হবে, কারো কারো কাছে যারা ওই যে মানে ভারতের বিরুদ্ধে একটা কথা শুনতে পারেন না, তারা বলবেন যে আমার কমেন্টে আইসা, হ্যাঁ আপনারা কে বলছে, আপনি করেন এই সেই। আপনারা যাই বলেন, আমি আমার মনের কথা বলছি। এবার আপনারা যাই বলেন, এটা নিয়ে আমি মাথা ঘামাই না। তবে আমার এটা মনে হইতেছে, তাই আমি বলছি। আমার গ্রামের বাড়িতে, আমার নিজের গ্রামের বাড়িতে কি পরিমাণ পানি ঢুকছে, এটা তো আমি দেখছি। আমার চাচাতো বোন আমাকে ভিডিও করে দিছে, আমি দেখছি। তো আমাদের গ্রামের বাড়িতে 3টা পুকুর একদম ডুবে গেছে। ওই পুকুরের পানি আপনার ঘরবাড়ির সামনে চলে আসছে। ওইখানে পুকুরে যে মাছগুলা আছে, মাছগুলা চলে আসছে। আর এটা তো শুধু আমাদের গ্রামের বাড়ির কথা, সব জায়গায় তো সেম অবস্থা। আর বর্তমানে সিলেটেও পানি ঢুকতেছে। তা চিন্তা করেন, একটা জেলা থেকে আরেকটা জেলা, আরেকটা জেলা থেকে আরেকটা জেলা, এভাবে করে কতগুলা জেলা ক্ষতিগ্রস্ত হইতেছে, একটাবার ভাবছেন? এখন আমি তো ঢাকাতে আছি, আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুই একটা কথা আমার বলা উচিত। আমি তো যাইয়া ওইখানে তাদের কোনো হেল্প করতে পারতেছি না, কারণ আমি একটা মেয়ে মানুষ। তবে হ্যাঁ, অনেকেই হেল্প করতেছে। ঢাকা থেকে অনেকেই ট্রাক, নৌকা এগুলো নিয়ে যাইতেছে, বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে হেল্প করতেছে। তো আমি আপনাদের এইটাই বলবো, যারা হেল্প করতে পারতেছেন না, তারা অন্তত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু তথ্য আপনারা দেন এই সবের বিরুদ্ধে। কারণ এক একটা পোস্ট, এক একটা লাইক, এক একটা কমেন্ট, শেয়ার, এগুলার অনেক দাম আছে। আল্লাহ হাফেজ।